Assalamu alaikum. Hello, dear friends. Today I'm going to talk about a very important topic in English grammar, that is preposition. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটি ছবির মাধ্যমে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রিপজিশন সম্পর্কে জানব। আমি স্ক্রিনে একটি ট্রেনের ছবি শেয়ার করেছি। এই ট্রেনের উদাহরণের মাধ্যমে টেকনিকে আমরা প্রিপজিশন কি, প্রিপজিশন আমাদের রিয়েল লাইফে কি কাজে লাগে, প্রিপজিশন কখন এবং কিভাবে ব্যবহার করতে হয় এর আদ্যোপান্ত জানবো ইনশাআল্লাহ। ছবিটির দিকে একটু লক্ষ্য করি। একটি ট্রেনের বৈশিষ্ট্য। একটি ট্রেন মানে হলো তার প্রথমে একটি পাওয়ারফুল ইঞ্জিন থাকে এবং ওই ইঞ্জিনের পর অনেকগুলো কোচ বা কামরা পরপর একটির সাথে আরেকটি কানেক্টেড অবস্থায় থাকে। অর্থাৎ অনেকগুলো কোচ বা কামরার সমন্বয়ে একটি পূর্ণ ট্রেন হয়, আর সেই ট্রেনের প্রাণ হচ্ছে তার ইঞ্জিন। সো বন্ধুরা, তোমরা খেয়াল করেছো একটি ট্রেনের ইঞ্জিনের পর তার যতগুলো কোচ আছে সেগুলো কিভাবে একটার সাথে একটা কানেক্টেড অবস্থায় থাকে। অর্থাৎ আমরা একটি ট্রেনের যতগুলো কোচ বা আসন আছে, কোচ বা কামরা আছে, প্রত্যেকটি কোচের সামনে একটি বড় লোহার দণ্ড বা যাকে ইংলিশে বলে কাপলিং। সো এই কাপলিং তার প্রথমে একটি ইঞ্জিনের সাথে সংযুক্ত করা হয় এই কাপলিং দিয়ে, এবং প্রত্যেকটি কোচের এরকম সামনে একটি বড় লোহার দণ্ড থাকে এবং তার এই লোহার দণ্ড দিয়ে তার সামনের কোচের সাথে তাকে সংযুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য গঠন জানো। অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্য হওয়ার জন্য শর্ত হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অথবা শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব। মানে শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিলেই একটি বাক্য হয়ে যায়। সো বন্ধুরা, আমাদের রিয়েল লাইফে তো শুধুমাত্র এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মানে দুটি ওয়ার্ড বা তিনটি ওয়ার্ড আমাদের কথাবার্তা বলার জন্য বা রাইটিং করার জন্য তো যথেষ্ট নয়। আমাদেরকে প্রয়োজনে কথা বাড়াতে হয়, অর্থাৎ ওই বাক্যের সাথে আমাদেরকে নতুন আরো অনেকগুলো তথ্য যুক্ত করতে হয়। সো এই নতুন তথ্য বা সাবজেক্ট বা অবজেক্টের পরে নতুন যে ওয়ার্ড আমরা যুক্ত করব সেটা কিভাবে করব। অর্থাৎ একটি বাক্যকে যদি আমরা ক্রমান্বয়ে বড় করতে চাই, মানে তার সাবজেক্ট ভার্বের পরে যদি আমরা নতুন নতুন ওয়ার্ড আনতে চাই, অর্থাৎ সেই নতুন ওয়ার্ড হচ্ছে নাউন অর কোনো নাউন ফ্রেজ। ওই নতুন ওয়ার্ড বা নাউন ফ্রেজকে আমরা যদি একটি বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের পরে সরাসরি এনে বসিয়ে দেই, তাহলে সেটা ইংরেজিতে গ্রামাটিক্যাল রং হবে, অর্থাৎ সেটা ভুল হবে। সো বন্ধুরা, তাহলে আমরা কি করব? আমাদেরকে অবশ্যই এই নতুন ওয়ার্ডকে আমাদের এই বাক্যের সাথে সংযুক্ত করতে হলে একটি সংযোগকারী ওয়ার্ড, এক্সট্রা ওয়ার্ড আমাদেরকে আনতে হবে ওই ওয়ার্ডের পূর্বে। অর্থাৎ প্রিপজিশন অর্থ হলো পূর্বে, পজিশন অবস্থান। অর্থাৎ প্রিপজিশন ওয়ার্ড কোনো কিছুর পূর্বে অবস্থান করবে, অর্থাৎ কোনো একটি নতুন নাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান করে ওই ওয়ার্ডটিকে তার সাবজেক্ট ভার্বের সাথে একটা কানেকশন করবে বা সংযুক্ত করবে। এবং এভাবে আমরা একটি ছোট বাক্য মানে সাবজেক্ট ভার্ব যুক্ত একটি ছোট বাক্যকে আমরা এই প্রিপজিশন দ্বারা নতুন নতুন যতগুলো ওয়ার্ড বা ফ্রেজ আনবো, প্রত্যেকটি ফ্রেজের পূর্বে এক একটি প্রিপজিশন দিয়ে আমরা ওই বাক্যকে জোড়া লাগাবো, মানে বাক্যের সাথে জোড়া লাগাবো। অর্থাৎ ওই বাক্যটিকে ক্রমান্বয়ে, ছোট বাক্যকে আমরা ক্রমান্বয়ে বড় করব। এটাই হচ্ছে প্রিপজিশনের কাজ। একটি বাক্যের প্রাণ হচ্ছে তার সাবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব ব্যতীত কোনো একটি বাক্য তার শুরুই হয় না। যেমনি একটি ট্রেনের প্রাণ হচ্ছে তার ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিন ব্যতীত একটি ট্রেন তার চলতে পারে না। তো বন্ধুরা, এই ট্রেনের উদাহরণের সাথে আমাদের রিয়েল লাইফের ইংরেজি বাক্যের আমরা একটি মিল করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ধরি একটি ট্রেনের ইঞ্জিন হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ তাহলে ওই ইঞ্জিনের পরে যতগুলো কোচ বা আসন আছে সে প্রত্যেকটি কোচ বা আসনকে আমরা ধরতে পারি একটি নাউন অথবা নাউন ফ্রেজ। তো বন্ধুরা, যদি ট্রেনের কোচগুলো প্রত্যেকটি কোচ যদি একটি বাক্যের নাউন বা নাউন ফ্রেজ হয়, তাহলে ওই কোচের সামনে যে কাপলিং বা লোহার বড় দণ্ড আছে যেটা দিয়ে তাকে তার আগের কোচ বা ইঞ্জিনের সাথে তাকে সংযুক্ত করা হয়, ওই লোহার বড় দণ্ড বা কাপলিংটি হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ এখানে প্রত্যেকটি ইঞ্জিনের পর প্রত্যেকটি কোচ হচ্ছে এক একটি নাউন অথবা নাউন ফ্রেজ, এবং প্রত্যেকটি কোচের সামনে তার যে বড় লোহার দণ্ড আছে সেই লোহার দণ্ডটি হচ্ছে প্রিপজিশন। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে একটি ট্রেনের ইঞ্জিনের পর তার অনেকগুলো কোচ আর একটার সাথে একটা কানেক্টেড করা হয় তার লোহার দণ্ড দিয়ে। ঠিক তেমনি আমাদের
ইংরেজি বাক্য সাবজেক্ট এবং ভার্বের পরে আমরা যদি নতুন কোনো তথ্য যুক্ত করতে চাই তাহলে ওই ট্রেনের মতোই কোচের সামনে কাপলিং এর মতোই আমাদেরকে একটি সংযোগকারী ওয়ার্ড আনতে হবে, যেটা দিয়ে আমরা ওই বাক্যের সাথে এই নতুন ওয়ার্ডকে সংযুক্ত করব। আর সেটাই এই সংযোগকারী ওয়ার্ডটি হচ্ছে প্রিপোজিশন। সো বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো প্রিপোজিশনের কাজ কি। আমরা এখন প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে প্রিপোজিশনের ব্যবহার আমরা বিস্তারিতভাবে জানবো। বন্ধুরা, ধরো আমি আগেই বলেছি একটা বাক্য হওয়ার জন্য জাস্ট সাবজেক্ট এবং ভার্ব দিলেই একটা বাক্য হয়ে যায়। ধরো আমরা একটা বাক্য বললাম আমি গিয়েছিলাম, যার ইংরেজি হবে আই ওয়েন্ট। সো বন্ধুরা, আই ওয়েন্ট এতটুকু বলতে আমাদের একটি বাক্য হয়ে গেল, কিন্তু আমাদের তো শুধুমাত্র এই দুইটি ওয়ার্ড বাক্যর জন্য মানে আমাদের কথার জন্য যথেষ্ট হবে না। সো আমরা এই ছোট একটি বাক্য, জাস্ট দুটি ওয়ার্ড সাবজেক্ট এবং ভার্ব, একটি ছোট বাক্য। সো আমাদের প্রয়োজনে আমরা এই বাক্যকে প্রয়োজনে বড় করব, অর্থাৎ আমরা ধাপে ধাপে এই বাক্যটিকে আই ওয়েন্ট বাক্যটিকে আমরা ক্রমান্বয়ে ধাপে ধাপে অনেক বড় বিশাল বাক্যতে আমরা রূপান্তর করব। এবং সেটা কিভাবে করব বন্ধুরা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, তোমরা আগে জেনেছো যে প্রিপোজিশনের কাজ হচ্ছে একটা বাক্যের সাথে অন্য নাউনের বা অন্য একটি ওয়ার্ডের একটা কানেকশন করা। তো বন্ধুরা, ধরো আমরা আই ওয়েন্ট বা আমি গিয়েছিলাম এই বাক্যকে আমরা এখন আরেকটি ওয়ার্ড সংযুক্ত করে একটু বড় করে ধরো আমরা বললাম আমি বাজারে গিয়েছিলাম। অর্থাৎ আমি গিয়েছিলাম এই বাক্যকে বড় করার জন্য আমরা একটি নতুন ওয়ার্ড বা নতুন নাউন সিলেক্ট করলাম, সেটা হচ্ছে বাজার বা দ্য মার্কেট। অর্থাৎ দ্য মার্কেট এই নতুন নাউনটিকে যদি আমরা আই ওয়েন্ট বাক্যের সাথে মানে আমাদের এই ছোট বাক্যের সাথে সংযোগ করতে চাই, বা সরাসরি যদি আমরা এই দ্য মার্কেটকে আমরা যদি সরাসরি এনে বাক্যে বসিয়ে দিই, তাহলে সেটা গ্রামাটিক্যাল রং হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা আগেই বলেছি সেটা কিভাবে করব, আমরা নতুন ওয়ার্ডকে এই বাক্যের সাথে কিভাবে সংযোগ করব, সেটা অবশ্যই একটি প্রিপোজিশনের মাধ্যমে আমরা এই ওয়ার্ডটিকে আমরা বাক্যের সাথে সংযোগ করব। অর্থাৎ এই বাক্যের জন্য দ্য মার্কেট ওয়ার্ডটিকে আই ওয়েন্ট বাক্যের সাথে সংযোগ করার জন্য একটি সুইটেবল প্রিপোজিশন আমরা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে টু। অর্থাৎ আমাদের বাক্য আগে ছিল আই ওয়েন্ট, এখন বাক্যটি হয়ে গেল আই ওয়েন্ট টু দ্য মার্কেট, যার বাংলা অর্থ হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতে পারলা একটি বাক্য দুটি ওয়ার্ড থেকে চারটি ওয়ার্ডে আমরা রূপান্তর করলাম বা একটু বড় করলাম। বন্ধুরা, আমরা চাচ্ছি এই বাক্যটিকে আরো বড় করব। ধরো বন্ধুরা, আমরা সেই নতুন আরেকটি ওয়ার্ড আমরা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে যে আমি তো বাজারে গিয়েছিলাম সেটা একটি টি শার্ট কেনার জন্য। অর্থাৎ বাই এ টি শার্ট, একটি টি শার্ট কিনা। অর্থাৎ বাই এ টি শার্ট একটি নতুন ফ্রেজ আমরা এই বাক্যের জন্য, আমাদের আগের যে বাক্য ছিল আই ওয়েন্ট টু দ্য মার্কেট, এই বাক্যের জন্য আমরা নতুন একটি ফ্রেজ সিলেক্ট করলাম, বাই এ টি শার্ট। তো বন্ধুরা, এই বাই এ টি শার্ট আমরা আগেই বলেছি সরাসরি বাক্যে আমরা সংযুক্ত করতে পারবো না, অর্থাৎ তাকে নতুন তথ্যটিকে বাক্যে সংযোগ করার জন্য আমাদেরকে একটি সংযোগকারী ওয়ার্ডের প্রয়োজন হবে, এবং সেটা অবশ্যই একটি প্রিপোজিশন। এবং বাই এ টি শার্ট এই নতুন ফ্রেজের জন্য আবার একটি সুইটেবল সংযোগকারী ওয়ার্ড হচ্ছে টু। অর্থাৎ আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ টি শার্ট। বন্ধুরা, বুঝতেই পারছো আমাদের বাক্যের শুরু বাক্যটা ছিল আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, এখন সেই বাক্যটি ক্রমান্বয়ে আমরা দুটি নতুন ফ্রেজ এই বাক্যের সাথে সংযোগ করলাম, এবং দুটা ফ্রেজের পূর্বে আমরা সংযোগকারী ওয়ার্ড দুটি প্রিপোজিশন যুক্ত করে বাক্যটিকে ক্রমান্বয়ে ছোট থেকে অনেক একটু বড় করলাম। তো বন্ধুরা, ধরো আমরা এই আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ টি শার্ট এই বাক্য তো একটু বড় হলো, তো আমরা চাচ্ছি এই বাক্যকে আরো বড় করব। সো সেম ভাবে বন্ধুরা, তাহলে আবার আরো বড় করতে হলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আবার একটি নতুন ওয়ার্ড মানে কোনো একটি নাউন অথবা নাউন ফ্রেজ, একটি সুইটেবল নাউন বা নাউন ফ্রেজ এই বাক্যের সাথে যা এরকম একটি আমরা নতুন ওয়ার্ড সিলেক্ট করলাম। আর সেটা ধরো আমরা বললাম যে আমি একটি টি শার্ট কিনতে বাজারে গিয়েছিলাম, এই টি শার্ট কেনাটা আমার বন্ধুরা মানে আমার এই যাওয়ার সাথে টি শার্ট কেনার সাথে আমার বন্ধুরা ছিল। অর্থাৎ এই বাক্যের সাথে যে আগে যে বাক্য ছিল আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ টি শার্ট, এই বাক্যের সাথে আমরা আরেকটি ফ্রেজ যুক্ত করব বা আরেকটি নতুন তথ্য যুক্ত করব, সেটা হচ্ছে আমার বন্ধুরা, অর্থাৎ মাই ফ্রেন্ডস। অর্থাৎ নতুন ফ্রেজ হচ্ছে মাই ফ্রেন্ডস। সো ঠিক আগের মতোই বন্ধুরা, মাই ফ্রেন্ডস এই নতুন ফ্রেজকে আমাদের এই বাক্যের সাথে যদি আবার জোড়া লাগাতে চাই বা কানেক্ট করতে চাই, তাহলে সেই মাই ফ্রেন্ডস ফ্রেজটিকে আমরা একটি প্রিপোজিশন দ্বারা আবারও যুক্ত করব। সো বন্ধুরা, এই বাক্যের জন্য একটি সুইটেবল বা এই ফ্রেজের জন্য একটি সুইটেবল প্রিপোজিশন হচ্ছে উইথ। অর্থাৎ উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। তো বন্ধুরা, দেখো তো বাক্যটি শুরুতে ছিল আই ওয়েন্ট, এখন এই বাক্যটি আই ওয়েন্ট থেকে ক্রমান্বয়ে অনেক বড় হয়ে গেল। I went to the market to buy a t-shirt
উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি একটি টি শার্ট কিনতে বন্ধুদের সাথে বাজারে গিয়েছিলাম। তো বন্ধুরা বুঝতেই পারছো প্রিপোজিশন দিয়ে কি করা হয়, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে একটি বাক্যের সাথে নতুন তথ্য যুক্ত করা হয়। এভাবে আমরা ছোট বাক্যকে ক্রমান্বয়ে বড় করতে পারি। বন্ধুরা ধরো আমরা এই বাক্য তোমাদের অনেক বড় হয়ে গেল, আমরা চাচ্ছি আরো তথ্য যুক্ত করবো বা আরো বড় করবো বাক্যটিকে। সো আরো বড় করার জন্য আমাদের এই বাক্যের সাথে এই যৌক্তিক আরেকটি ফ্রেজ আমরা সিলেক্ট করলাম। ধরো আমি বাজারে বন্ধুদের সাথে টি শার্ট কিনতে তো গিয়েছিলাম এবং সেটা চাচ্ছি একটা সময় যুক্ত করব, এবং এই যাওয়াটা আমার ছিল বিকেলে। অর্থাৎ আমাদের এই পূর্ণ বাক্যের সাথে আরেকটি নতুন তথ্য যুক্ত করতে চাই, সেটা হচ্ছে বিকেল, অর্থাৎ দ্য আফটারনুন। বন্ধুরা সেম আগের মতোই এই নতুন তথ্য বা নতুন নাউনটিকে বা নতুন ওয়ার্ডটিকে আমরা এই বাক্যের সাথে সংযোগ করব কিভাবে, ওই সেম আগের মতোই একটি প্রিপোজিশন দিয়ে আমরা সেটাকে সংযোগ করব। এই বাক্যের জন্য বা দ্য আফটারনুন এই ওয়ার্ডটিকে সংযোগ করার জন্য একটি সুইটেবল প্রিপোজিশন হচ্ছে ইন, অর্থাৎ ইন দ্য আফটারনুন। তাহলে বন্ধুরা আমাদের বাক্যটি ছিল আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ টি শার্ট উইথ মাই ফ্রেন্ডস। এতটুকুর সাথে আমরা নতুন একটি তথ্য যুক্ত করলাম দ্য আফটারনুন, এবং এই দ্য আফটারনুন ওয়ার্ড বা নাউনটিকে আমরা ইন প্রিপোজিশন দ্বারা বাক্যের সাথে সংযোগ করলাম। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বাক্যটি শুরুতে কেমন ছিল, আই ওয়েন্ট ছিল বা আমি গিয়েছিলাম, এই বাক্যটি আমরা ক্রমান্বয়ে দুটি ওয়ার্ড থেকে ক্রমান্বয়ে বিশাল বড় একটি বাক্যে রূপান্তর করলাম। এবং সেটা আমরা কিভাবে করলাম, এই প্রতি ক্ষেত্রেই আমরা নতুন তথ্য বা নতুন নাউন আমরা এই বাক্যের সাথে সংযোগ করেছি, এবং সেই সংযোগ করতে একটি সংযোগকারী ওয়ার্ড, প্রতি ক্ষেত্রে সংযোগকারী ওয়ার্ড এক একটি প্রিপোজিশন এনেছি। অর্থাৎ টোটাল এই দুটি ওয়ার্ড থেকে টোটাল অনেক বিশাল বড় বাক্য করতে গিয়ে আমরা 4টি প্রিপোজিশন এনেছি। শুরুতে দ্য মার্কেট নাউনটিকে আমরা সংযোগ করার জন্য টু এনেছিলাম, এরপরে বাই এ টি শার্ট এই নাউন ফ্রেজটিকে যুক্ত করার জন্য আমরা আরেকটি টু এনেছিলাম, এবং এরপরে আরেকটি ফ্রেজ মাই ফ্রেন্ডস এই ফ্রেজটিকে আমরা বাক্যের সাথে সংযোগ করার জন্য প্রিপোজিশন উইথ এনেছিলাম, এবং সর্বশেষ দ্য আফটারনুন ফ্রেজটিকে আমরা ওই বাক্যের সাথে যুক্ত করার জন্য ইন প্রিপোজিশন এনেছিলাম। সো বন্ধুরা বুঝতেই পারছো প্রিপোজিশনের কাজ হচ্ছে একটি বাক্যের সাবজেক্ট বা অবজেক্টের পরে যখন নতুন কোনো তথ্য, নতুন কোনো নাউন বা নাউন ফ্রেজ বা নতুন কোনো ওয়ার্ড ওই বাক্যের সাথে সাবজেক্ট ভার্বের পরে যুক্ত করতে হলে প্রতি ক্ষেত্রেই যুক্ত করার জন্য এক একটি প্রিপোজিশনের প্রয়োজন হয়। অর্থাৎ